আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সিশেল খুবই ফেমাস, খুবই কমন একটা জায়গা হয়ে গেছে বর্তমানে বাংলাদেশীদের জন্য। প্রচুর ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন যে, "ভাই সিশেলে কাজ করেন কিনা? সিশেলের কাজের কি অবস্থা? কি কাজ পাওয়া যায়?" তাই ভাবলাম যে সিশেল নিয়ে একটা ভিডিও করি যে আমরা কিভাবে কাজ করি বা আপনারা কিভাবে যেতে পারবেন। এই সকল বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব। সাথে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে করবেন, কি আসল বিষয় প্রত্যেকটা জিনিস ভিডিওতে দেয়া থাকবে। প্রয়োজনে ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলে তথ্যগুলো নিতে পারবেন। তো যাই হোক দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আফ্রিকার দেশ সিশেল বর্তমানে বাংলাদেশীদের হট ফেভারিট। অনেক ভাই হচ্ছে গিয়ে আপনার বইসেলের মাধ্যমে বা এই মাধ্যমে বা ওই মাধ্যমে বিভিন্ন মাধ্যম ধরে বইসেলে সিশেল করে কিনা আমি জানি না, আমার জানা মতো হয় না, তারপরে জাস্ট বলে ফেললাম। সো অনেক মাধ্যমে হচ্ছে গিয়ে অল্প খরচে অনেকেই যায়। সো এই জন্য সিশেলটা খুব ফেভারিট একটা মানে একটা জায়গা হয়ে গেছে যারা ওয়ার্ক পারমিটে বিদেশ বিদেশ যেতে তাদের জন্য। এটা আফ্রিকার একটা দেশ, এখানে কিন্তু ট্যুরিস্টে গেলে বাংলাদেশীদের জন্য নরমালি ভিসার প্রয়োজন হয় না, বাট ওয়ার্কে গেলে হ্যাঁ অবশ্যই আপনার ভিসা লাগবে। আপনি ট্যুরিস্টে গিয়ে ওই জায়গায় ওয়ার্ক করতে পারবেন না, আপনাকে ফেরত আসতে হবে, এসে আবার ওয়ার্ক পারমিটে যেতে হবে যদি কাজে যেতে চান। সো এখন আমাকে যে প্রশ্নটা অনেকেই করে যে আপনার কাছে ভিসা আছে কিনা, ভাই ভিসা ওইভাবে কারো কাছেই থাকে না, কোনো দেশেরই থাকে না, হয়তো মিডল ইস্টের কিছু থাকে, সৌদি, কাতার, কুয়েত, দুবাই এসব আলাদা ব্যাপার। বাট আপনি অন্য কান্ট্রিগুলো যখন যাবেন, স্পেশালি ইউরোপ, মিডল ইস্ট, সরি ইউরোপ, আফ্রিকা, আমেরিকান কন্টিনেন্টের ভিতরে, তখন এগুলো কি হয়, আপনার ভিসার জন্য আবেদন করতে হয় বা ওইভাবে আপনাকে দক্ষতা দেখা ওখান থেকে আগে ব্যবস্থা করতে হয়। ঠিক আছে? তো সিশেলের ভিসার জন্য আমরা কি করি, যেটা আমাদের কাছে অনেক ভাই ব্রাদার আছে যারা সিশেলের জন্য আবেদন করতে চায়, তারা হচ্ছে কি আমার কাছে প্রোফাইলটা দিয়ে যায়, কাজের ধরনটা আমরা তাদের দিয়ে দিই যে এই ধরনেরগুলোর মধ্যে কাজ হবে, যেমন ধরনের কাজের ধরনটা বলে দিই। এর মধ্যে আপনার রেস্টুরেন্ট সেক্টরে কিছু আছে, যদি আপনার ইংলিশ মোটামুটি ভালো হয়, আপনি স্মার্ট হন, আপনার টুকটাক এডুকেশন থাকে, সেক্ষেত্রে আপনি রেস্টুরেন্ট সেক্টরটা চুজ করতে পারেন অ্যাজ এ ওয়েটার হিসাবে, অ্যাজ এ বারটেন্ডার হিসাবে, অথবা আপনার ম্যানেজার পদে, এটা ডিপেন্ড করে আপনার এক্সপিরিয়েন্সের উপর। ঠিক আছে, এই সেক্টরগুলো যেতে পারেন, আদারওয়াইজ আপনি নির্মাণ শ্রমিকে যেতে পারেন, কনস্ট্রাকশন যে সাইটগুলো আছে এগুলোতে আপনি টুকটাক কাজ পেতে পারেন। সো সিশেলে টুকটাক কাজ পাওয়া যায়, কিন্তু এর জন্য আপনার আগে থেকে মানে রেডি থাকে না কিছুই। আমরা টুকটাক কিছু কাজ করি, আমাদের কাছে ভাইয়েরা প্রোফাইল দিয়ে যায়, ফাইল দিয়ে যায়, তখন আমরা কাজ হলে আমরা তাদের ওইভাবে জানিয়ে দিই। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপারটা। সো যারা সিশেলে যেতে চান, আপনাদের যদি নিজস্ব কোনো পরিচিত কেউ থাকে বা ওইরকম কোনো লোকজন থাকে, তাহলে তাদের সাথে যোগাযোগ করুন, তারা চাইলে আপনাদের ওয়ার্কের ব্যবস্থা করে দিতে পারবে। বাংলাদেশ থেকে আসলে ওইভাবে হয় না, ওটা ওই দেশ থেকেই পরিচিত কোনো মাধ্যম দিয়ে কাউকে দিয়ে ওখান থেকে ওয়ার্ক পারমিটটা করিয়ে আনতে হয়। আমাদের সিস্টেমটাও সেম। আমাদের ওখানে ২ জন ৩ জন লোক আছে যারা হচ্ছে আমাদের এই জিনিসগুলোতে হেল্প করে। এই যে আমরা প্রোফাইলটা, আপনি আমাকে কাগজপত্র দিয়ে দিচ্ছেন যা যা লাগবে, এগুলো মনে করেন যে আমরা পাঠায় দিচ্ছি আমার যে লোককে দিয়ে আমি কাজ করে, যে আমার এই লোকের এই দক্ষতা আছে বা এই সেক্টরে, তার জন্য জব খুঁজে বের করো। ঠিক আছে, সো তারা ওইভাবে কমপ্লিট করে আমাদের পাঠায়। আমরা নর্মালি ৩ মাসের মতো একটা সময় নিয়ে থাকি, এমন না যে আমরা নিয়ে বসে আছি। ঠিক আছে, আর এই জন্য আমাদের কাছে আসলে খরচের পরিমাণটা একটু বেড়ে যায়। নরমালি আপনি হয়তো বা অন্য জায়গা থেকে করলে বা সরকারি মাধ্যমে যদি যেতে পারেন বা আপনার নিজস্ব লোক দিয়ে করতে পারেন, খরচ অনেক কম হবে। কারণ আমরা যখন করি আমাদের নিজস্ব কিছু প্রফিট থাকতে হয়, যারা করে দিচ্ছে তারা কিছু রাখে, সো এই জন্য খরচটা অনেক বেড়ে যায়। সো এই জন্য আমি ক্লিয়ার ভাবে বলে দিলাম যে আপনারা আগে খরচের ব্যাপারটা যদি চিন্তা করেন, এখানে একটু ভিন্নতা আছে। নিজে করতে পারলে, আপনার নিজের লোক দিয়ে করাতে পারলে খরচ কম হয়, বাট কোনো মাধ্যম ধরলে ওই জায়গায় আপনার খরচটা বেড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সিশেলের ব্যাপার। আপনার অনেক ভাই ব্রাদার, অনেক বন্ধু বান্ধব আছে, অনেকেই সিশেল যেতে চায় বা ভালো একটা কান্ট্রিতে যেতে চায়, তার সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা, হয়তো বা আপনার একটা শেয়ারে সে উপকৃত হবে। আর এছাড়া আমরা অনেক কান্ট্রি নিয়ে ভিডিও দিয়ে থাকি, ইনফরমেশন ভিডিও, কাজের ভিডিও। আমাদের চ্যানেলটা ভিজিট করলে আপনারা যে মানে অনেক ভিডিও পাবেন যেখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, মেইন যে ব্যাপারটা, যে অনেকে যোগাযোগ করতে চায়, সেই ক্ষেত্রে মেসেজ দেয়, কমেন্ট করে যে ভাই আপনার নাম্বার দেন বা আপনাদের যোগাযোগের মাধ্যম বা অফিসের অ্যাড্রেস। আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে ভাই যে আমাদের অফিস অ্যাড্রেস, আমাদের নাম্বার আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আছে। সো যারা ডেসক্রিপশনটা বুঝেন না তারা হয়তো কাউকে জিজ্ঞেস করবেন যে ডেসক্রিপশন কি, সে হয়তো দেখিয়ে দেবে। যারা জানেন তারা তো জানেনি। ডেসক্রিপশনে গিয়ে আমাদের অ্যাড্রেস নিয়ে নিতে পারেন, সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আদারওয়াইজ যে নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন, আমরা সময় করে আপনাকে রিপ্লাই করে দিব। কারণ হোয়াটসঅ্যাপে আপনি যদি ডাইরেক্ট কল দেন বা ডাইরেক্ট নাম্বারে কল দেন, বেশিরভাগ সময় পাবেন না। এটা হচ্ছে কি আমার পার্সোনাল নাম্বার, মানে শুধু ইউটিউবে আমার ক্লায়েন্টদের জন্য, যেক্ষেত্রে আমি শুধু হোয়াটসঅ্যাপটা ইউজ করি। আর এছাড়া যদি আমাদের অফিসিয়াল নাম্বার দরকার হয়, সেক্ষেত্রে অফিসে আসেন, সরাসরি কথা বলে যান, আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর সবই আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, যোগাযোগের মাধ্যম বলে দিলাম। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে করতে পারেন, আদারওয়াইজ ভিডিওটা শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবের সাথে। আর কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা সাবস্ক্রাইব করে দিবেন নতুন সকল আপডেট পাওয়ার জন্য, অন্যান্য দেশের ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করছেন, মানে আমার পুরোনো সাবস্ক্রাইবার যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবসময় সেটা দিয়ে থাকি। তো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।